ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নূরের উপর হামলার প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। বিএনপির পক্ষ থেকে এই ঘটনার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে দেওয়া সেই বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সকল শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি পালনের অধিকারের প্রতি শ্রদ্ধাশীল। গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির চর্চাকে ব্যাহত করে এমন কোনো কর্মকাণ্ডকে বিএনপি কখনোই সমর্থন করে না। সুস্থধারার রাজনৈতিক কর্মসূচিতে হামলার আমরা তীব্র নিন্দা জানাই। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, সাধারণ সম্পাদক রাশেদ খান সহ অসংখ্য নেতাকর্মীর উপর হামলার ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এছাড়া নিজেদের ফেসবুক পেজে বিবৃতি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার লিখেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কতিপয় সদস্য লাঠিচার্জ করে গণ অধিকার পরিষদের সভাপতি, ডাকসুর সাবেক ভিপি, অন্যতম জুলাই যোদ্ধা নুরুল হক নূর সহ অর্ধশতাধিক নেতাকর্মীকে গুরুতরভাবে আহত করেছে। আমরা এই মর্মান্তিক ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি ও তীব্র নিন্দা জ্ঞাপন করছি। সেই সাথে আমরা আহতদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। তিনি আরও বলেন, ফ্যাসিবাদের পতনের পর এই হামলার ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক, অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত। আমরা সকল মহলের পক্ষ থেকে সহনশীল পরিবেশ প্রত্যাশা করি। জাতি যখন নতুন বাংলাদেশ বিনির্মাণের দিকে এগিয়ে যাচ্ছে, তখন এ ধরনের হামলা আবার ফ্যাসিবাদের কথাই নতুন করে স্মরণ করিয়ে দেয়। অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও আইনানুগ দৃষ্টান্তমূলক শাস্তি বিধানের জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি। এদিকে এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এ সময় ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানানো হয় দলটির পক্ষ থেকে। আমরা দেখতে পাচ্ছি গতকালকেও পুলিশ বাহিনী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্রদের উপর হামলা করেছিল, বুয়েটের ছাত্রদের উপর হামলা করেছিল। আজকে আমরা ঠিক দেখতে পাচ্ছি জুলাইয়ের শক্তির উপর, পল্টনে গণতন্ত্র প্রসারের উপর এই পুলিশ বাহিনীও হামলা করেছে। পুলিশ বাহিনীকে 5 আগস্ট থেকে শিক্ষা তুলে না নেওয়া হয়, তাহলে কিন্তু তাদের পরিণতি সামনে আরো খারাপ হবে। বিপ্লবীরা কোন জুলুম, কোন আগের সেই সন্ত্রাসী বাহিনীর মতো হামলা করলে আর মেনে নেবে না। আজকে আমরা দেখতে পেরেছি নুরুল হক নূরের উপর যে আক্রমণ হয়েছে, এই ন্যাক্কারজনক আক্রমণের সূচনা আজকে না, ক্যান্টনমেন্ট থেকে যে আলাপ শুরু হয়েছিল এক রিফাইন্ড আওয়ামী লীগের, সেই রিফাইন্ড আওয়ামী লীগের বাস্তবায়ন করা হচ্ছে আজকে জাতীয় পার্টির মাধ্যমে। এবং এই জাতীয় পার্টিকে সুরক্ষা দেওয়ার জন্য প্রশাসন পুরোপুরিভাবে শক্তিশালীভাবে পুরোপুরিভাবে তারা আক্রমণ চালাচ্ছে এই জুলাইয়ের শক্তির উপর। আজকে যে হামলা নূরের উপর হয়েছে, কালকে সে হামলা আমাদের উপর হবে না, এর নিশ্চয়তা কি? নূরের উপর হামলার মাধ্যমে তারা সূচনা করলো যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ফ্যাসিবাদ বিরোধী যতগুলো শক্তি রয়েছে, সেই শক্তিগুলোর হামলা সূচনাবাদ হয়েছে নূরের উপর হামলার মাধ্যমে। আমরা এই ধরনের হামলা দেখেছি পার্টি অফিসের সামনে শেখ হাসিনার আমলে। বিএনপি, জামাত, গণ অধিকার পরিষদ প্রত্যেকটা দলের উপর হামলা করতে আমরা দেখেছি। আমরা আজকে দেখেছি একটি সুশৃঙ্খল সংবাদ সম্মেলনে কিভাবে যৌথ বাহিনী হামলা করে আমাদের সহযোদ্ধাদের উপর, আমাদের সহযোদ্ধাদেরকে রক্তাক্ত করে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, আপনাকে প্রশ্ন করে বলছি, আপনি বলেছেন আপনাকে ছাত্ররা ক্ষমতায় বসিয়েছে। আপনি ছাত্রদের বলতে আপনি বিপ্লবীদেরকে বুঝিয়েছেন যারা শেখ হাসিনার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করেছে। সেই লড়াইয়ে বিএনপি ছিল, জামাত ছিল, গণ অধিকার ছিল, ইসলামী আন্দোলন ছিল, সব রাজনৈতিক দল ছিল। আর যারা আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছে আর তাদেরকে রক্তাক্ত করছে আপনার প্রশাসন। আপনাকে জবাব দিতে হবে। যারা আমাদের এই অভ্যুত্থানকে ধারণ করে, যারা আমাদের এই অভ্যুত্থানকে লালন করে, তারা এই অভ্যুত্থানের কারণে আজ ক্ষমতায় আসেন, তাদেরকে বলবো আপনার সহযোদ্ধাদের উপর সহযোদ্ধাদেরকে রক্তাক্ত করা হয়েছে। এরপরও আপনারা চেয়ারে বসে রাখতে পারেন না। হয় বিচার করুন, নয় ওই চেয়ার ছেড়ে দিয়ে এসে আমাদের সাথে শাহবাগের মঞ্চে একত্রিত হন। এছাড়া এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ তার ফেসবুক পোস্টে লিখেন, শুরুটা হয়েছিল রিফাইন্ড আওয়ামী লীগের পরিকল্পনা দিয়ে, যে পরিকল্পনা আমি 11 মার্চ প্রকাশ করে দিই। সেই প্ল্যান ভেস্তে গেলেও তারা থামেনি।
সেই একই গ্রুপ আবারও আওয়ামী লীগের পুনর্বাসনের জন্য বেছে নিয়েছে জাতীয় পার্টিকে। ভারতের প্রত্যক্ষ মদদে জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগকে ব্যাক করানোর এই খেলায় প্রথম রক্ত দিলেন আমাদের নূর ভাই। এখন যদি আমরা নুরুল হক নূরের উপর ন্যাক্কারজনক এই হামলার প্রতিবাদ না করতে পারি, জাতীয় পার্টিকে দিয়ে ফ্যাসিবাদে ফেরানোর এই চেষ্টা প্রতিহত না করতে পারি, তাহলে বাংলাদেশটাই আবার নূর ভাইয়ের মতো রক্তাক্ত হয়ে যাবে। নুরুল হক নূরের রক্ত বৃথা যেতে দেব না। ভারতের প্রেসক্রিপশনে বিপ্লবীদের রক্তাক্ত করে আওয়ামী লীগ ফেরানোর এই চেষ্টা আমরা সফল হতে দেব না। এনসিপির আরেক মুখ্য সংগঠক সার্জিস আলম তার ফেসবুক পোস্টে লিখেন, ফ্যাসিস্ট বিরোধী লড়াইয়ের মাধ্যমে হাসিনা পতন আন্দোলনের অন্যতম সহযোদ্ধা নূর ভাইয়ের উপর সেনাবাহিনীর এই বর্বর রক্তাক্ত হামলাকে আমি স্বাভাবিক হামলা হিসেবে দেখি না। আর্মি কখনো ওপরের নির্দেশ ছাড়া একটা পাও ফেলে না। সেনাবাহিনী কার নির্দেশে নূর ভাইকে রক্তাক্ত করা হলো, এর জবাব সেনাপ্রধানকে দিতে হবে। সেনাবাহিনীর কারা একটি রাজনৈতিক দলের সভাপতিকে মেরে হলেও জাতীয় পার্টিকে রক্ষার মিশনে নেমেছে, সেটাও খুঁজে বের করতে হবে। পুলিশের মধ্যে যে আওয়ামী দালালরা এখনও রয়ে গেছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। এই সেনাবাহিনী এবং পুলিশ অবশ্যই নুরুল হক নূরকে ভালো করে চিনে, তারপরও প্ল্যান করে তাকে রক্তাক্ত করা হয়েছে। যারা পেছনে থেকে কালো হাতের খেলা খেলার চেষ্টা করছে, তাদের কালো হাত ভেঙে দেওয়া হবে। এদিকে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের উপর হামলার ঘটনায় ফেসবুকে পোস্ট দিয়ে নিন্দা জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। তবে তার এই পোস্টের সমালোচনা করে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ কমেন্ট করেন, প্রতিবাদের কাজ আপনার, ভণ্ডামি বাদ দেন স্যার। যেই জন্য বসানো হয়েছে সেটা না করে কি করছেন এসবের হিসাব দিতে হবে। কে কোথায় কিভাবে কোন কাজে বাধা দিচ্ছে এসব খবর আমাদের কাছে আছে। এসব প্রতিবাদের ভং না ধরে কাজটা করেন। হামলার পর চিকিৎসার জন্য নূরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তাকে দেখতে যান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি এই ঘটনা তদন্ত করা হবে বলে আশ্বাস দেন। তার উপরে আঘাত খুবই ন্যাক্কারজনক একটা ঘটনা, আমরা এটা নিন্দা করি। আমরা এই পুরো জিনিসটা আমরা ইনভেস্টিগেট করি। এদিকে চিকিৎসাধীন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে তোপের মুখে পড়েন আইন উপদেষ্টা আসিফ নজরুল। 29 আগস্ট রাতে জরুরি বিভাগের সামনে অবস্থান নিয়ে আসিফ নজরুলকে উদ্দেশ্য করে ভুয়া স্লোগান দেন নেতাকর্মীরা।